প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর চেঞ্জিং সেন্টেন্সেস। অষ্টম শ্রেণীর ইংলিশ পরীক্ষায় তোমাদের কোশ্চেন নং 11-এ থাকবে চেঞ্জিং সেন্টেন্স, এবং সেখানে থাকবে কি করে তোমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করবে, নেগেটিভকে আবার অ্যাফার্মেটিভ করবে, অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ করবে, ইন্টারোগেটিভকে আবার কি করে অ্যাসার্টিভ করবে। আজকে আমরা দেখাবো কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করতে পারি, সেটা আমরা দেখাবো। তোমরা এখন খাতা খুলে বসবে, আমি বোর্ডে লিখব এবং কিছু নিয়ম বলবো, তোমরা সেগুলো লিখে নেবে এবং বাড়িতে চর্চা করবে। প্রথমে আমি দেখাচ্ছি কি করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে নিতে হবে। আমি বোর্ডে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখছি এবং তার নিয়মটা বলে দেব কিভাবে নেগেটিভ করব। যদি অনলি বা অ্যালোন থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এবং অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তিকে নির্দেশ করে, তখন কি নিয়মে আমরা নেগেটিভ করব সেটা আমি দেখাচ্ছি। Only he can do the work. Only he can do the work. তাহলে এখানে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। হি দ্বারা পার্সন বোঝায়, ব্যক্তি বোঝায়। হির আগে থাকলো আমাদেরকে অনলি। তাহলে কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট ব্যক্তিকে বোঝায় এবং তার আগে অনলি বা অ্যালোন থাকে, সেক্ষেত্রে নেগেটিভ করার সময় আমরা ওই অনলিকে বাদ দেব। অনলির পরিবর্তে আমরা দেব নান বাট। নান নান বাট, এবং নান বাট লিখে আমরা পরে সেন্টেন্সটা লিখে ফেলবো, অনলিটা বাদ দেব। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এভাবে মনে রাখবে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, সেক্ষেত্রে অনলি বা অ্যালোন যদি ব্যক্তির আগে বসে, যেমন এখানে হি, হি এর আগে কি বসলো? অনলি বসলো। তাহলে আমরা অনলিটাকে বাদ দেব এবং তার পরিবর্তে নান বাট লিখব। একই কথা যদি অ্যালোন থাকে। একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ alone can help us। এক্ষেত্রে আমরা দেখলাম সাবজেক্ট হচ্ছে আল্লাহ, সেক্ষেত্রে আমরা অ্যালোনটাকে বাদ দেব। বাদ দিয়ে আমরা সাবজেক্টের আগে লিখব নান বাট। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আমরা দেখলাম অ্যালোন থাকলে আমরা অ্যালোনটাকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ যদি অ্যালোন থাকে সেখানেও অ্যালোনের পরিবর্তে নান বাট হবে, ওই নান বাটটা সাবজেক্টের আগেই বসবে। দুটো নিয়ম শিখলাম আমরা। অনলি বা অ্যালোন যদি থাকে, তাহলে অনলি থাকলে কি হবে, অ্যালোন থাকলে কি হবে, ব্যক্তির পরিবর্তে। অনলি বা অ্যালোন কখনো কখনো ব্যক্তিকে না বুঝিয়ে বস্তুকে বোঝাতে পারে, কিংবা বয়সকেও বোঝাতে পারে। যদি বস্তু হয় তাহলে আমরা অনলি পরিবর্তে লিখব নাথিং বাট। নাথিং বাট। দেখাচ্ছি আমি কিভাবে একটা সেন্টেন্সে আমরা এটাকে প্রয়োগ করতে পারি। He has only one pen. He has only one pen. এখানে অনলি শব্দটা ওয়ান পেনের আগে বসলো, তাহলে ওয়ান পেন হচ্ছে একটা বস্তু বোঝাচ্ছে।
যদি কোনো বস্তু বোঝায় সেক্ষেত্রে অনলির পরিবর্তে বসবে নাথিং বাট। নাথিং বাট, তাহলে এটা কি যদি আমরা নেগেটিভ করি তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে কি, হি হ্যাজ নাথিং বাট ওয়ান পেন। হি হ্যাজ নাথিং বাট ওয়ান পেন, তার মাত্র একটা কলম আছে, তার একটা কলম ছাড়া অন্য কিছু নেই। তাহলে এটা হয়ে গেল এখন নেগেটিভ। মনে রাখবে, যদি অনলির পরিবর্তে, অনলি যদি বস্তুকে বোঝায় তাহলে অনলির পরিবর্তে বসবে নাথিং বাট। অনলি আবার বয়সকেও বোঝাতে পারে। যদি বয়সকে বোঝায় তার আমরা কিভাবে লিখবো সেটা এখন দেখাচ্ছি। হি ইজ অনলি 20, তার বয়স মাত্র 20। হি ইজ অনলি 20, এখানে 20 দ্বারা তার বয়সকে বোঝানো হয়েছে। তাহলে 20 দ্বারা একটা সংখ্যাও বোঝায়, অর্থাৎ সংখ্যা বয়স যদি এগুলো থাকে তখন ওই অনলির পরিবর্তে নট লেস দেন, নট লেস দেন। হি ইজ নট লেস দেন 20, আমরা এভাবেও করতে পারি। তাহলে আমরা শিখলাম যে বয়সের ক্ষেত্রে বা সংখ্যার ক্ষেত্রে যদি এর আগে অনলি থাকে সেখানে নট লেস দেন বসবে। তাহলে আমরা শিখলাম অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় যদি অনলি বা অ্যালোন দ্বারা ব্যক্তিকে নির্দেশ করে সেক্ষেত্রে কি হবে, আর যদি অনলি দ্বারা বয়স বা বস্তুকে নির্দেশ করে তাহলে কি হবে। আমরা এখন অন্য নিয়মে চলে যাচ্ছি। নেগেটিভ করার জন্য আমরা আরেকটা নিয়ম এখন দেখব যে কিভাবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হবে। যেমন অনেক সময় মাস্ট দেওয়া থাকে অথবা হ্যাভ টু দেওয়া থাকে। যদি কোনো সেন্টেন্সে মাস্ট বা হ্যাভ টু থাকে তাহলে আমরা কি করব, মাস্ট অথবা হ্যাভ টু থাকলে মাস্ট এবং হ্যাভ টুর পরিবর্তে ক্যান নট বাট হবে, ক্যান নট বাট হবে। তাহলে আমি দেখাচ্ছি, একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো। উই মাস্ট ডু আওয়ার ডিউটি, উই মাস্ট ডু আওয়ার ডিউটি। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব মাস্ট। যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বাট, মাস্ট থাকলে ক্যান নট বাট। উই ক্যান নট বাট ডু আওয়ার ডিউটি, আমরা আমাদের কর্তব্য না করে পারি না। তাহলে এক্ষেত্রে মাস্টের পরিবর্তে আমরা লিখলাম ক্যান নট বাট। ঠিক তদ্রূপ যদি হ্যাভ টু থাকে সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট বসাতে পারি। যেমন আমরা দেখাচ্ছি একটা উদাহরণ, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। ঠিক এক্ষেত্রে হ্যাভ টু দেওয়া আছে, তাহলে আমরা হ্যাভ টুর পরিবর্তে কি লিখব, নেগেটিভ করার জন্য হ্যাভ টুর পরিবর্তে আমরা লিখব ক্যান নট বাট। এই হ্যাভ টুটা বাদ যাবে, আমাদের হয়ে যাচ্ছে কি আই ক্যান নট বাট টু দ্য ওয়ার্ক, আমাকে এই কাজটি করতেই হবে। তাহলে এখানে আমরা দিলাম কি ক্যান নট বাট। মনে রাখতে হবে যদি আমরা ক্যান নট বাট না দিতে চাই তাহলে আমরা লিখতে পারি ক্যান নট হেল্প, কিন্তু ক্যান নট হেল্প লিখলে আরেকটু পরিবর্তন হবে। ক্যান নট হেল্প লিখলে পরবর্তী ভার্ব যেটা প্রিন্সিপাল ভার্ব সেখানে আইএনজি লিখতে হবে। যেমন যেমন এখানে আছে ক্যান নট বাট দিলাম আমরা, কিন্তু ক্যান নট বাট না দিয়ে ক্যান নট হেল্পও লেখা যাবে, সেখানে ভার্বের সঙ্গে আইএনজি লিখতে হবে, প্রিন্সিপাল ভার্বের সঙ্গে। যেমন এখানে আই ক্যান নট, উই ক্যান নট হেল্প, তখন এই ডু, ডু এর সঙ্গে আইএনজি যোগ হবে, ডুইং। উই ক্যান নট হেল্প ডুইং আওয়ার ডিউটি, এখানে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি বসছে। ঠিক তদ্রূপ এখানেও যখন হ্যাভ টু থাকলো তখন আমরা ইচ্ছে করলে হ্যাভ টু পরিবর্তে লিখতে পারি ক্যান নট হেল্প। যদি আমরা হ্যাভ টুর পরিবর্তে ক্যান নট হেল্প লিখি তখন আবার
আমাদের পরের ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। যেমন আই ক্যান নট হেল্প ডুইং, আই ক্যান নট হেল্প ডুইং, অর্থাৎ এটা মনে রাখতে হবে আমরা ক্যান নট বাট লিখতে পারি সরাসরি মাস্ট এবং হ্যাভ টুর পরিবর্তে, আবার ক্যান নট হেল্পও লিখতে পারি। যদি ক্যান নট হেল্প লিখি সেক্ষেত্রে পরের ভার্বের অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা আরেকটা নিয়ম শিখলাম, মাস্ট অথবা হ্যাভ টু থাকলে কি করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। এখন আমরা আরেকটা নিয়ম দেখাচ্ছি। যদি কোনো সেন্টেন্স এরকম হয় যে সো অ্যাডজেক্টিভ টু, যেমন সো অ্যাডজেক্টিভ দ্যাট, সরি সো অ্যাডজেক্টিভ দ্যাট, এই ক্ষেত্রে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে পরের অংশ, কিন্তু অ্যাফার্মেটিভ থাকলে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে টু অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব, অর্থাৎ যদি কোনো সেন্টেন্স এরকম হয় টু অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব, সেক্ষেত্রে আমরা লিখবো সো অ্যাডজেক্টিভ প্লাস এবং ক্লজ দেব, সেই ক্লজটা কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে, ক্লজটা হবে নেগেটিভ ক্লজ। কিভাবে আমরা করব দেখাচ্ছি। দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এক্ষেত্রে আমরা দেখি টু অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব, টু অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব, যদি আমাদের সেন্টেন্স এরকম স্ট্রাকচার থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভকে অ্যাফার্মেটিভকে নেগেটিভে নেব, সেক্ষেত্রে আমরা ফলো করব সো অ্যাডজেক্টিভ দ্যাট প্লাস ক্লজ, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে দ্য ম্যান ইজ, একটু যেখানে টুটা উঠে যাবে সেখানে বসবে সো, দ্য ম্যান ইজ সো অ্যাডজেক্টিভ উইক বসলো এরপরে, দ্য ম্যান ইজ সো উইক, এবার একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, টু উঠে যাচ্ছে, টু এর স্থানে আমরা দ্যাট দেব, এবার ক্লজ শুরু করব, অর্থাৎ আবার সাবজেক্ট এবং নেগেটিভ ভার্ব দেব। কিভাবে, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, অর্থাৎ আমরা এখানে লিখবো হি ক্যান নট ওয়াক, নেগেটিভ দিলাম, নেগেটিভ ফর্ম এখানে চলে আসলো আমাদের, হি ক্যান নট ওয়াক, দ্য ম্যান ইজ টু উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে এটা হয়ে গেছে আমাদের এখন নেগেটিভ। অর্থাৎ কিভাবে করলাম আবার দেখাচ্ছি, যদি টু অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব থাকে সেক্ষেত্রে সো অ্যাডজেক্টিভ দ্যাট প্লাস ক্লজ বসবে, ওই ক্লজটা হবে নেগেটিভ। তাহলে আমরা দিলাম দ্য ম্যান ইজ টুর পরিবর্তে সো উইক অ্যাডজেক্টিভ, এরপরে টুর বদলে দ্যাট দিয়ে আবার সাবজেক্ট দিলাম, ক্লজ যেহেতু আবার শুরু হলো হি ক্যান নট ওয়াক, অর্থাৎ কিভাবে টু প্লাস অ্যাডজেক্টিভ টু প্লাস ভার্ব থাকলে আমরা নেগেটিভ করব সেটা আমরা এখন শিখলাম। এখন আমরা আরেকটা নিয়মে চলে যাচ্ছি। যদি সেন্টেন্সে শুরুতে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে কিভাবে আমরা এটাকে নেগেটিভ করব। প্রথমে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যদি থাকে অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা শুরুতে নো সুনার হ্যাড লিখব, নো সুনার হ্যাড, এরপরে আমরা বাকি অংশ লিখব সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা সাবজেক্টের পরে লিখব ভার্বের পাস্ট পার্টিসিপল, নো সুনার হ্যাড সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেব, পিপি মানে পাস্ট পার্টিসিপল, বাকি অংশ লিখব, কিন্তু দুটো সেন্টেন্সের মাঝখানে আমরা একটা দেন দেব, তারপরে বাকি সেন্টেন্সটা পরের সেন্টেন্স, বাকি সেন্টেন্সটা লিখব, সেকেন্ড সেন্টেন্স লিখব, এখানে আর কোনো পরিবর্তন হবে না। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। As soon as we went
there it started raining. As soon as we went there, it started raining. সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করলে আমরা দেখব এই সেন্টেন্সটা দুটো পার্ট আছে। প্রথম অংশে উই ওয়েন্ট দেয়ার, সেকেন্ড অংশে ইট স্টার্টেড রেইনিং। শুরুতে অ্যাজ সুন অ্যাজ, তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যাজ সুন অ্যাজ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে এবং এটাকে নেগেটিভ করতে বলা হয়, তখন অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা লিখব নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড লেখার পরে আমরা সাবজেক্টের পরে যে ভার্ব, এই যে এখানে লেখা আছে সাবজেক্টের পরে যে ভার্ব, সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়েন্ট ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তোমরা জানো ওয়েন্টের পাস্ট পার্টিসিপল কি? গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। তাহলে গন হচ্ছে আমাদের ওয়েন্টের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা সেক্ষেত্রে কি দিচ্ছি উত্তরটা? নো সুনার, নো সুনার হ্যাড। এবারে নো সুনার হ্যাড এর পরে সাবজেক্ট, অর্থাৎ এখানকার উই, উই, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে আমাদের ওয়েন্টের পাস্ট পার্টিসিপল গন। নো সুনার হ্যাড উই গন দেয়ার, কমা, সেকেন্ড সেন্টেন্সের মাঝখানে, এখানে কমা হচ্ছে না, সরি, সেকেন্ড সেন্টেন্সের মাঝখানে আমরা দিচ্ছি কি দেন, দেন দিচ্ছি। পাস্ট পার্টিসিপলের পরে আমাদের দেনটা বসবে এবং আমরা বাকি অংশ যেটা ইট স্টার্টেড রেইনিংটা লিখে দিচ্ছি। তাহলে কি হচ্ছে আমাদের? ইট স্টার্টেড রেইনিং। তাহলে পুরো উত্তরটা দাঁড়াচ্ছে কি? নো সুনার হ্যাড উই গন দেয়ার ইট স্টার্টেড, দেন ইট স্টার্টেড রেইনিং। অর্থাৎ দুটো ক্লজের মাঝখানে দেন থাকতে হবে, দুটো ক্লজের মাঝখানে দেন থাকতে হবে। তাহলে আমরা শিখলাম কি করে নো সুনার হ্যাড দিয়ে নেগেটিভ করা হয়, অর্থাৎ যে সেন্টেন্সের শুরুতে অ্যাজ সুন অ্যাজ থাকবে সেই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে শুরুতে লিখতে হবে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং দুটো সেন্টেন্সের মাঝে, দুটো ক্লজের মাঝে হচ্ছে কি দেন লিখতে হবে। THAN বানানটা হবে। অনেক স্টুডেন্ট আমরা দেখি এখানে তারা বানানে THEN দিয়ে দেয় ভুলে, আসলে ENটা না, মনে রাখতে হবে THAN, এই দেনটা হবে। আমরা আরেকটা নিয়মে চলে যাচ্ছি। এবার আমি যাচ্ছি, কোন কোন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ ওয়ার্ড দেওয়া থাকে, সেটাকে যখন আমরা নেগেটিভ করতে চাই তখন আমরা কিভাবে করব। যেমন দ্য ম্যান ইজ হ্যাপি, লোকটা হচ্ছে সুখী। তাহলে এটাতে আমাদের যে হ্যাপি শব্দটা, এটা একটা অ্যাডজেক্টিভ, তো সেটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড বোঝাচ্ছি আমরা। আর এই অ্যাফার্মেটিভ ওয়ার্ডকে যদি নেগেটিভ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের অক্সিলিয়ারি ভার্ব ইজ এর পরে একটা নট লিখতে হবে এবং তারপরে হ্যাপি কে তার বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড লিখতে হবে। তার মানে অপোজিট ওয়ার্ড হচ্ছে আনহ্যাপি। অর্থাৎ তোমাদেরকে অনেকগুলো অ্যাডজেক্টিভ বা নাউনের অপোজিট ওয়ার্ড শিখতে হবে। আমি আজকে কিছু তালিকা তোমাদেরকে দিয়ে দিব, সেটা তোমরা শিখবে। আগে আমরা নিয়মটা জেনে নিই যে কি করে অপোজিট ওয়ার্ড দিয়ে নেগেটিভ করতে হবে। যেসব সেন্টেন্সে তুমি দেখবে অ্যাফার্মেটিভ ওয়ার্ড দেওয়া থাকে সেগুলোকে নেগেটিভ করতে হলে ভার্বের পরে নট লিখবে। কিভাবে? অক্সিলিয়ারি ভার্বের পরে নট লিখবে। দ্য ম্যান ইজ নট, এবার হ্যাপির অপোজিট ওয়ার্ড হচ্ছে আনহ্যাপি, আনহ্যাপি। অর্থাৎ অপোজিট ওয়ার্ড দিয়ে কি করে আমরা লিখতে পারি, আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। The day is hot, দিনটা গরম। তাহলে হট এর বিপরীত কি? কোল্ড। The day is not cold, is not cold। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, The boy is good, বালকটা ভালো। গুড এর অপোজিট ওয়ার্ড কি হচ্ছে? ব্যাড। The boy is not bad, the boy is not
ব্যাড। তাহলে আমি দেখালাম কি করে অ্যাফার্মেটিভ ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে কি করে নেগেটিভ করতে হবে। নিয়মটা আবার বলে দিচ্ছি, অ্যাফার্মেটিভ ওয়ার্ড থাকলে অপোজিট ওয়ার্ড লিখতে হবে এবং তার আগে ভার্বের পরে, বেশিরভাগ অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে ওই অক্সিলিয়ারি ভার্বের পরপরই তোমাকে একটা নট লিখতে হবে, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ। এখন আমরা কিছু অ্যাফার্মেটিভ ওয়ার্ডের নেগেটিভ করে এর তালিকা তৈরি করে দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে দেখবে এবং শিখে ফেলবে। কিছু অ্যাফার্মেটিভ ওয়ার্ডের আমরা তালিকা দিচ্ছি, সেটা কিভাবে আমরা নেগেটিভে ইউজ করব সেটা তোমরা শিখে ফেলবে। আমি লিখে দিচ্ছি, দেখো মনোযোগ দিয়ে একটু। যেমন ওয়ার্ডস অপোজিট, আমরা অপোজিট ওয়ার্ড লিখবো, এটাকে আমরা অ্যান্টোনিমও বলতে পারি। অ্যান্টোনিমস যেমন এবল, এবলকে আমরা দিতে পারি আনএবল, এবল আনএবল। তাহলে এই আনটা হচ্ছে আমাদের কি প্রিফিক্স, অর্থাৎ প্রিফিক্স ব্যবহার করে আমরা অপোজিট ওয়ার্ড লিখছি, অ্যান্টোনিম লিখছি। যেমন অ্যাগ্রি, অ্যাগ্রি কি হচ্ছে, অ্যাগ্রি হচ্ছে ডিসঅ্যাগ্রি, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। তারপরে ধরো ব্রাইট, BRIGHT, ব্রাইট, আমাদের অপোজিট ওয়ার্ড হচ্ছে ডার্ক, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, এগুলো একদম ভালো করে শিখে ফেলতে হবে। গুড, গুড কি হচ্ছে ব্যাড, গুড ব্যাড। হ্যাপি আনহ্যাপি, হ্যাপি আনহ্যাপি। ইম্পোর্ট এক্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট। আরেকবার দেখো, এবল আনএবল, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, ব্রাইট ডার্ক, গুড ব্যাড, হ্যাপি আনহ্যাপি, ইম্পোর্ট এক্সপোর্ট। তাহলে এভাবে আমরা বিপরীত শব্দ শিখবো। অনেকগুলো শব্দ তোমাদেরকে শিখতে হবে। তোমাদের যে কোনো গ্রামার বইতে